অনেকদিন পর এই দিকটা আসা হলো, তাই না? হ্যাঁ রে। আচ্ছা লজেন্স দাদা, তোমার সেই টক ঝাল কোরমার কথা মনে আছে? সেই মজার বিজ্ঞানী টক ঝাল কোরমা তো মনে থাকবে না কেন? এখানে থাকে টক ঝাল কোরমা। টক ঝাল কোরমা সে আবার কে? ভুল হয়, ভুল হয়। মালপোয়ার রসে কি দিতে হয় জানো? জানি না তো। 2 বস্তা নুন। সত্যি কি মজার লোক। লোকটার কি নাম ছিল বলতো? গুপ গো গুপ। আমার নাম গুপ। আরে এই তো সেই টক ঝাল কোরমা সহকারী। আমাকে মনে আছে? বেশ বেশ, তাহলে তো কাজ অর্ধেকটা এগিয়েই গেল। নাও নাও নাও, চলো দেখি এবার। এই কি বলছে গো লজেন্স দাদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি কাজের কথা বলছো? আর যাবই বা কোথায়? আরে আমার স্যার, বিজ্ঞানী টক ঝাল কোরমা তোমাদের ডেকে নিয়ে যেতে বললো। বললো নাকি ফুলপাহাড়ির ভারী বিপদ। বিপদ? ফুলপাহাড়ির বিপদ? আমরা থাকতে ফুলপাহাড়ির বিপদ হতেই পারে না। হ্যাঁ বাবা, অনেকদিন বাদে ছুটি পেয়েছি, আজ আমরা খুব খেলবো। আমরা এখন কোথাও যাব না। সেই ভালো, তুমি এখন যাও। কিন্তু টক ঝাল কোরমা যে বললো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ ও লজেন্স দাদা, ওকে দাঁড়াতে বলো। সত্যি যদি ফুলপাহাড়িতে কোনো বিপদ হয়? ও গুফা বাবু, ও গুফা বাবু। কি কথা, তাড়াতাড়ি বলো, আমার হাতে বেশি সময় নেই। টক ঝাল কোরমাকে গিয়ে বলি যে তোমরা যাবে না। না না, আমরা যাব। তোমরা যাবে? তাহলে চলো চলো। আমার না এই গুফা বাবুর কথা শুনে ভীষণ চিন্তা হচ্ছে গো লজেন্স দাদা। না জানি কি ঝামেলার কথা বলছে। আমার মনে হয় না তেমন কিছু হবে। চল না গিয়েই দেখি। হ্যাঁ হ্যাঁ, চল চল, মজা হবে মজা হবে। টক ঝাল কোরমা আমরা আসছি। এই যে এসে গেছি আমরা। এতক্ষণে এলি? দেখ 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 দেখ, আর একটু হলেই আলুগুলো ফুটে ফুলকপি হয়ে যাচ্ছিল আর কি। হয়ে গেছে? আলু সেদ্ধ হয়ে গেছে? কই দেখি দেখি দেখি। এই নাও। এটাও কি স্পেশাল আলু? দেখো না কে এ। হ্যাঁ খাস না গাব্বু। কে বললো কে বললো কে বললো শুনি? না মানে কই কেউ নেই তো। না না, আমি স্পষ্ট শুনেছি। কে রে গুফো, তুই শুনিসনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি শুনেছি, স্পষ্ট শুনেছি। এই রে, একটু বেশি জোরে বলে ফেললাম। সব হলো এই পেটুক গাব্বুটার জন্য। না না, আসলে এইটা ওর মন বলেছে, তাই না গাব্বু? হ্যাঁ তাই তো, গতবার যা কাণ্ড হয়েছিল। না না বাবা, আমি এখানকার কোনো জিনিস খাবো না। আচ্ছা গুফো, তাহলে তুই খেয়ে দেখা দেখি। ও মা, কি ছোট্ট, কি মিষ্টি। ভাগ্যিস আমি খাইনি। কিচ্ছু হতো না। এই গুফো, এই গাজর খা দেখে। বাহ, এ তো দারুণ ম্যাজিক। চলো চলো, এবার তোমাদের আসল সমস্যার ব্যাপারটা দেখাই। কিছু খাবো না তো বললাম, কিন্তু সব আলু সেদ্ধ টেদ্ধ দেখে আমার বড্ড খিদে পাচ্ছে। খিদে পেয়েছে খিদে পেয়েছে, দাঁড়াও দাঁড়াও। না না, আমি তোমার ওই সব ওই অদ্ভুত শাকসবজি খাবো না বাবা। শাকসবজি খাবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। হেনরি, হেনরি। আরে, এটা তো একটা হাঁস। হাঁসের নাম হেনরি? তাও হেন হলে ভাবতাম। হেনরি বাবা, একটা ডিম দে দেখি।
সেদ্ধ ডিম। হাঁস সেদ্ধ ডিম পারে? এরকম আবার হয় নাকি? হয় হয়, এটা তো স্যারের স্পেশাল আবিষ্কার। নাও এবার চলো 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 চলো, দেরি হয়ে যাচ্ছে। ডিম সেদ্ধ খাবো না? যেতে যেতে খাবি, এখন চল তো। ওই দেখো লজেন্স দাদা, এখানে কত কি, কিন্তু ব্যাপারটা কি? আমাদের ডাকলে কেন বললে না তো? বলবো বলবো, তোমাদের ফুলপাহাড়িতে বড় বিপদ আসতে চলেছে, বড্ড বড় বিপদ। আরে সেই বিপদটা কি বলবে তো? গুফো! যা তো চট করে আমার ওই অনুবীক্ষণ চশমাটা নিয়ে আয় তো। অনুবীক্ষণ চশমা? অনুবীক্ষণ চশমা? অনুবীক্ষণ চশমা মানে? ওটা কেউ না, ওটা কেউ না, ওটা কেউ না, ওটা খেলে শরীর খারাপ করবে। কেন শরীর খারাপ করবে কেন? ওটা তো আপনিই দিলেন। না না না, এতে অনেক ভাইরাস আছে। ভাইরাস? কোথায় ভাইরাস? এই দেখো, ডিম খাবো, ডিম খাবো, গোটা গোটা ডিম খাবো, ডিম খাবো, ডিম খাবো, গোটা গোটা ডিম খাবো। ওরে বাবা, কি হলো লজেন্স দাদা? নিজেই দেখ। চল চল চল, ফুলবাড়ি চল, এক্ষুনি সব চল। ইস, গাপু ডিমটা ফেলে দে। আরে কেন সেটা বলবি তো? আরে ডিমটাতে ভাইরাস ভর্তি, এমনকি চারদিকে ভাইরাসে ভর্তি। এই জন্যই তোমাদের আমি ডেকে পাঠিয়েছি। এই চশমাটা আমি ভাইরাস দেখার জন্য আবিষ্কার করেছিলাম, যাতে ভাইরাস দেখতে পেলেই আমি স্প্রে করে নষ্ট করে দিতে পারি। এতদিন তাই করছিলাম, কিন্তু কিন্তু কি? পরশুদিন থেকে দেখছি এক ধরনের বিশেষ ভাইরাসের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর ওইসব স্পেশাল ভাইরাস ফুলপাহাড়ির দিকে যাচ্ছে, স্প্রেতেও কাজ হচ্ছে না। এই ভাইরাসটা কি গো লজেন্স দাদা? পরে বলছি। কোন ধরনের ভাইরাস বেড়ে চলেছে? দাঁড়াও দাঁড়াও, আগে চশমাটা বড়। গুফো, আমার চশমাটা দে। দিচ্ছি স্যার, দিচ্ছি দিচ্ছি। এবার সামনের দিকে তাকাও। ওরে বাবা, এ তো গিজ গিজ করছে। এইবার ভালো করে দেখো, নাক লম্বা ভাইরাস গুলো হলো সর্দির ভাইরাস, আর ওই যে পেট মোটা দাঁত বের করা ভাইরাস গুলো হলো পেট ব্যথার ভাইরাস, আর ওই যে সবজি রোগের ভাইরাস গুলো দেখছো, ওগুলোই হলো সেই নতুন ভয়ঙ্কর দুষ্ট ভাইরাস। সবুজগুলোই তো সবচেয়ে বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর প্রতি ঘন্টায় একটু একটু করে বাড়ছে। আর এই ভাইরাস গুলো খুব ক্ষতিকর, খুব ডেঞ্জারাস। এরকম চলতে থাকলে 2 মাসের মধ্যে তোমাদের ফুলপাহাড়ির সব মানুষ খুব অসুস্থ হয়ে পড়বে। এটা তো ভয়ঙ্কর সমস্যা। সমস্যা তো বটেই, সমস্যা তো বটেই, আর তার জন্যই তো তোমাদের ডাকা। এই যে আপনার চশমা। না না, ওটা তোমরাই রাখো, ওটা তোমাদের জন্যই বানিয়েছি। থ্যাংক ইউ। আমি একা একা তো কিছু করতে পারছি না। এখন দেখো, তোমরা সবাই মিলে যদি কিছু একটা করতে পারো, ফুলবাহারিকে বাঁচাও। তুমি চিন্তা করো না টকঝাল কর্মা, আমরা আমাদের ফুলপাহাড়ির কোনো ক্ষতি হতে দেব না। আচ্ছা লজেন্স দাদা, এবার এই ভাইরাসটা ঠিক কি জিনিস একটু বোঝাও তো আমায়। দেখে তো পোকা বলে মনে হলো। শোন, ভাইরাস হলো খুব ছোট ছোট জীবাণু, যা খালি চোখে দেখা যায় না। আর এরা মানুষের শরীরে ঢুকে নিজের মতো আরো অনেক ক্ষতিকারক ভাইরাসের জন্ম দেয়।
তাই এই উড়ে বেড়ানো ভাইরাসগুলো মানুষের শরীরে ঢুকলে অনেক বড় বড় অসুখ হতে পারে, মানুষ মারাও যেতে পারে। তাহলে এই ভাইরাসগুলো থেকে আমরা বাঁচবো কি করে? ব্যাপারটা খুব একটা কঠিন কিন্তু নয়। সব সময় খাবার ঢেকে রাখা উচিত, হাত না ধুয়ে কখনো খাওয়া উচিত নয়, আর সর্দি কাশি হলে অবশ্যই রুমাল ব্যবহার করতে হবে, আর নিজেকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ব্যাস এইটুকুই? হ্যাঁ, এইটুকুই। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে? দেখো, আমরা যদি ভাইরাস না মারতে পারি, সেগুলো শরীরে না ঢোকার ব্যবস্থা তো করতেই পারি। সেটা আবার কি করে হবে? খালি চোখে তো ওদের দেখাই যাচ্ছে না। কেন? আমরা পোস্টার লাগাবো, সবাইকে আলাদা করে বোঝাবো যে সব খাবার জিনিস ঢাকা দিয়ে রাখতে হবে, আর হাত না ধুয়ে খাওয়া চলবে না, সর্দি হলে রুমাল ব্যবহার করতেই হবে। কথাটা কিন্তু ভূতু খারাপ বলেনি। তাহলে কাল থেকেই শুরু হবে আমাদের কাজ। পোস্টার লাগানো হলো লজেন্স দাদা? হ্যাঁ রে ভূতু, এই দেখ। বাহ, খুব ভালো। আমাদেরও না ওই দিকটায় পোস্টার লাগানো হয়ে গেছে। ওই দেখ ভূতু, আমাদের কথা শুনে বকুবাবু দোকানে সব মিষ্টি ঢেকে দিয়েছে। বাহ, এরকম ভাবে চললে তো কেউ অসুস্থ হবে না, আর আমাদের ফুলপাহাড়িও একদম ঠিক থাকবে। ঠিক আছে, আবার কাল দেখা হবে। ভূতু, ভূতু, এই ভূতু, কি হয়েছে রে রানী? বিকেলে আসিসনি কেন? আচ্ছা, আরে আমার খুব সর্দি হয়েছে, তাই আর আসিনি। তাহলে এই সন্ধ্যেবেলায় এলি কেন? আরে আমাদের পাড়ায় আজ দুপুর থেকে কয়েকজনের পেট ব্যথা হচ্ছে, ভাবলাম যদি এই ভাইরাসের জন্য হয়। সে পেট ব্যথা তো এমনিও হতে পারে। ভূতু, ভূতু, এই কি লজেন্স দাদা, তোমরা কি ব্যাপার? ভূতু, বাজারের দিকে অনেকের শরীর খারাপ হচ্ছে। শরীর খারাপ? হ্যাঁ ভূতু, কারোর জ্বর, কারোর মাথা ব্যথা, কারোর পেট ব্যথা, আবার কারোর কারোর সর্দি কাশি। হ্যাঁছো, তোকে বললাম না এগুলো নিশ্চয়ই ভাইরাসের কাজ। আমারও এখন তাই মনে হচ্ছে। এখন কি হবে ভূতু? আজ তো অনেক রাত হয়ে গেছে, কাল সকালে সবাই পুকুর পাড়ে চলে এসো, তখনই যা করার করব। ঠিক আছে, সেই ভালো। সর্বনাশ, ভাইরাসে তো চারদিক ভরে গেছে। কিন্তু ফুলপাহাড়িতে তো এত দূষণ নেই, তাহলে এত ভাইরাস আসছে কোত্থেকে? ঠিক বলেছো, কিছু একটা কর ভূতু। দেখছি দেখছি দাদা। বারবার কি দেখছিস রে? নিজের হাত দিয়ে খাবি না, খাবার আধাটা রাখবি আর আমাদের দোষ দিবি, তাই না? দেখ না সব করে কেমন অসুখ করে। অনেক হয়েছে, এবার দেখি পালাস কি করে। এই তো পেটটা ধরা পড়েছে। ভূতু, ওকে জিজ্ঞেস করতো এত ভাইরাস কোত্থেকে আসছে। শুনতে পেলি না লজেন্স দাদা কি বলছে? বল, কোথা থেকে আসছিস তোরা? আমি কি করলাম? আমাকে ধরলে কেন? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দিতে পারি, কিন্তু তাহলে তোকে ফুলপাহাড়ি ছেড়ে চলে যেতে হবে। চলে যাব, আমায় ছেড়ে দাও, ছেড়ে
আছে, কিন্তু তার আগে আমাকে তোরা দেখিয়ে দে কোথা থেকে তোরা আসছিস। চলো চলো চলো, দেখাচ্ছি চলো। এই সবাই চল 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 চল। চলো চলো লরেন্স দাদা। আর কত ভাইরাস তৈরি করতে হবে আমায়? এখনো অনেক 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 ভাইরাস তৈরি করতে হবে। এত ভাইরাস তৈরি করবে যাতে পুরো আকাশ সবুজ হয়ে যায়। কিন্তু কিন্তু কেন? কি হবে এসব করে? কি হবে? এভাবে কয়েকদিনের মধ্যেই ফুল পাহাড়ি সবাই মারা পড়বে। আর ফুল পাহাড়িতে আমার জীবনের সবচেয়ে বড় শত্রু থাকে। এই ভাইরাসের আক্রমণে আমার শত্রু ধ্বংস হয়ে যাবে। তখন পুরো আমার রাজত্ব হবে। আমার রাজত্ব, আমার রাজত্ব। এখানে কোথায়? ওই যে ওইদিকে দেখো, আমাদের সব ভাই বন্ধুরা আসছে। এ কি? এ তো ক্যাপ্টেন ড্রাগনের ডেরা। কি বলছে রে ও ভূতু? ওই বাইরের পাইপ দিয়ে যে সবুজ ধোঁয়া বেরোচ্ছে, ওগুলো সব ভাইরাস। তার মানে এখান থেকে এত ভাইরাস ফুল পাহাড়িতে গিয়ে ঢুকছে। ঠিক ধরে চলো জেন্স দাদা, তোমরা দাঁড়াও, আমি গিয়ে ব্যাপারটা দেখে আসি। দাঁড়া ভুতু, আমরাও যাব। না লজেন্স দাদা, তোমরা এদিকটা লক্ষ্য রাখো, আমি দেখে আসছি। হুস ফুস ফুস লেমন জুস। ম্যাজিক কার্পেট, ম্যাজিক কার্পেট, আমাকে ওই মিনারটার কাছে নিয়ে চলো তো প্লিজ প্লিজ প্লিজ। ওই তো ক্যাপ্টেন ড্রাগন, তার পাশে আবার ওটা কে? ক্যাপ্টেন ড্রাগন, আমি একজন বিজ্ঞানী। আমার কাজ বিজ্ঞানকে মানুষের সেবায় লাগানো। আমি এভাবে ভাইরাস তৈরি করতে পারি না ক্যাপ্টেন ড্রাগন, বোঝার চেষ্টা করুন। চুপ! অনেকক্ষণ থেকে তোর বকবক শুনছি। আর একটা কথা বললে এই বন্দুক দিয়ে গুলির বন্যা বইবে। মেরো না, মেরো না। আমি করছি, আমি করছি। আমি ভাইরাস তৈরি করছি, ভাইরাস তৈরি করছি। হ্যাঁ, তৈরি কর, অনেক ভাইরাস তৈরি কর। আমি ফুল পাহাড়িকে শেষ করে দেব, আর তার সাথে সাথে আমার শত্রুকেও। ক্যাপ্টেন ড্রাগনটা তো ভারী দুষ্ট, শুধু আমাদের ফুল পাহাড়ির পেছনে পড়ে আছে। এই ফুল পাহাড়ি শেষ না দেখে আমি ছাড়বো না। তুই ভাইরাস বানা, আরো ভাইরাস বানা। আমি একটু আমার ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছি। ঠিক আছে, আপনি যান। এই, পালানোর চেষ্টা করলে কিন্তু পেছনে ড্রাগন লেলিয়ে দেব বললাম। না না, পালাচ্ছি না, পালাচ্ছি না। আমি কোথাও পালাচ্ছি না। এবার আমি তোমার পিছনে কি লেলিয়ে দিই, তুমি শুধু এবার দেখো। কিরে ভুতু, কি দেখতে পেলি? যা ভেবেছি তাই। ক্যাপ্টেন ড্রাগনই একজন নিরীহ বিজ্ঞানীকে আটকে রেখে এসব করাচ্ছে। সে কি রে? এবার কি হবে? দেখ কি হয়। সবুজ ধোঁয়ার পাইপ ও সবুজ ধোঁয়ার পাইপ, তুমি ক্যাপ্টেনের ঘরে ঢুকে যাও তো প্লিজ 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 প্লিজ। কি হচ্ছে বলতো ভুতু? দাঁড়াও না, তুমি শুধু মজাটা দেখো।
সব খারাপ। এই চশমাটা দিয়ে আর একটা ভাইরাসও দেখতে পাচ্ছি না। ধুর! এ কি, আপনি চশমাটা ভেঙে ফেললেন? হ্যাঁ, ওটা একদম নষ্ট হয়ে গেছে, একটাও ভাইরাস দেখা যাচ্ছে না। দেখা যাবে কি করে? ভাইরাস তো ফুলপাহাড়ি ছেড়ে পালিয়ে গেছে। কি সত্যি? কই দেখি তো তোমার চশমাটা দিয়ে। সত্যি তো? বাবা 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 বাবা, আমি তো বিজ্ঞানী আর তোমরা তো দেখছি একেবারে ম্যাজিশিয়ান। আসল ম্যাজিশিয়ান